যে বিপদে কিন্তু মুসলমান দুই ভাগে বিভক্ত হয়, কিন্তু প্রথম ভাগে খুব কম হয়। আজকে তো নাই বললেই চলে যে বিপদটা কেন আসলো, এই খরা কেন হলো, এই বন্যা কেন হলো, এই বন্যা কেন হলো। এখন দুবাই আলারও বলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই জন্য এই বন্যা হয়ে গেছে। অথচ এটা সমুদ্রের পেটের ভিতরে, নিষ্কাশন হয়ে যাবে কোথায়? সমুদ্রেই, ঠিক না? রোড দিয়েও তো নিষ্কাশন হয়ে সমুদ্রে যেতে পারতো, কিন্তু গেল না কেন? নিষ্কাশন ব্যবস্থা নাই। এখন আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দিয়ে বুঝাই, দেখি আকলের পর্দা খোলে কিনা। এখন যেই কুয়াশা বাংলাদেশে হয় এই কুয়াশা এখন দুবাই হইতেছে। এটা আবার কোন সিস্টেম না থাকার কারণে কুয়াশা হইতেছে। এখন বলবে উপরও ছাদ নাই এই জন্য কুয়াশা হইতেছে, ঠিক না? পুরা ইমারতের উপরে ছাদ দিলে তাহলে কুয়াশাটা নিচে আসতো না, ছাদেই থেকে যেত, ঠিক না? কি কোন? হ্যাঁ, আল্লাহ বলে এটা আবার কি জন্য হলো? এখন কুয়াশা, কিন্তু দেখেন না আপনারা ঘন কুয়াশা, যেই কুয়াশা আমাদের দেশে হয় ওই কুয়াশা চলতেছে, কিন্তু কারো বিবেকের পর্দা খুলতেছে না। মুসিবত আসলে যে কি করতে হয় আলেমরা বলে বলে না এমন না, কিন্তু আমাদের কথা পর্দার আড়ালে থেকে যায়, ধামা চাপা পড়া যায়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়। শিক্ষার ধারে উড়া যায়, শিক্ষিতদের ধারে উড়া যায়, সুশীলদের ধারে উড়া যায়। আরে রাখো মোল্লাগো কথা, ওরা টেকনোলজি বোঝে না, ভাবে আমাদের কাছে কোনো টেকনোলজি নাই। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ভাবেন বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় দূরবীন আছে, ঠিক না? নাম কি জানেন? হুবল। নাসার কাছে সবচেয়ে বড় দূরবীন, পাওয়ারফুল, যেটা দিয়ে সৌরজগৎ দেখে, ওটার নাম হুবল। ভাবে আমাদের কাছে কোনো দূরবীন নাই, আমাদের কাছেও দূরবীন আছে। তোমরা সৌরজগৎ দেখো, যদি ওই দূরবীন অর্জন করা যায় তাহলে এখানে বসে আরশ দেখা যায়, আরশ। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর রসুলের মুখামুখি হয়েছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কাইফা আসবাহতা ইয়া হারেসা, তুমি সকাল করলা কিভাবে? কাজে পাক্কা মোমেন হিসাবে। সব কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? কোনটা দিয়ে দিব? যেটা আপনি দেখা আসছেন ওটা দিয়ে দিই, কেন আপনি মিলায় দেখতে পারবেন আমার কথা সত্য কিনা। কেন আপনি মেরাজে যে সব দেখা আসছেন, তো একটা একটা বলা শুরু করছে, আর আল্লাহর রসুল মিলাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে আমি যা দেখা আসছি এটাই তো হারেসা বলতেছে। এত বড় দূরবীন না থাকলে ও বলতো কি করে? তো বলতে 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 সব বলছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আগেরটা বলবো? বলছে বলো। তো বলে এর চেয়ে আগেরটাও বলতেছি, কাআন্নী আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি এতটুকু দেখতেছি যে কিয়ামতের দিন আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে, কিভাবে নাইমা আসবে, এটাও দেখতেছি। এটা হলো দূরবীন। এরা ভাবে হুবল এদের কাছেই আছে, আমাদের কাছে নাই। প্রযুক্তি এদের কাছে আছে, কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? বড় কথা বলি না আর কি, শুধু বুঝানোর জন্য, অহংকারের জন্য না। আজকে অনেক দিন আগে হবে, 8-10 বছর হবে, আরো বেশি হবে। বাংলাদেশে একটা প্রযুক্তি ইউনিভার্সিটি আছে নোয়াখালীতে, সুবর্ণার চরে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইউনিভার্সিটি। ওইখানে আমার একবার বয়ান ছিল, তো প্রযুক্তির উপরেই বয়ান ছিল যে আল্লাহ কিভাবে সৃষ্টিকে পয়দা করতে করতে আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, ওই দিন ওইটাই মনে উঠছিল। তো ডিসি কে বলতেছিল যে হুজুর এত প্রযুক্তি জানে কোত্থেকা? তো ডিসি বলতেছিল বিসি কে, হুজুর তো এখনো আকাশের নিচে আছে, উপরে যায় নাই। তো কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? আল্লাহ রসুলের চেয়ে বড় প্রযুক্তিবিদ কে আছে? মানেন? তো বিপদে মানুষ দুই দলে বিভক্ত হয়। একদল তো নিজের ভুল তালাশ করতে শুরু করে, যে ভুল কি হইল, নাইলে এই বিপদ কেন আসলো। যখন ভুল তালাশ করতে শুরু করে তখন তার আরেকটা মেশিন চালু হয়ে যায়, ভিতরে আরেক মেশিন চালু হয়। দুনিয়াতে আছে
একটা চালু হইলে আরেকটা চালু হয়ে যাবে, বা একটাই সমস্যা হইলে আরেকটা চালু হয়ে যাবে। এরকম সিস্টেম দুনিয়াতে শত আছে। তো আরেকটা মেশিন চালু হয়, ভুল খুঁজা পাক আর না পাক, যখন ভাবে যে ভুল কি হইল, তখন ভিতর থেকে ইস্তেগফারের মেশিন চালু হয়ে যায়। ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ হয়তো মনে নাই, ভুলে গেছি, ভুল হয়েই গেছে, নাইলে এটা আসতে পারে না, এটা হইতে পারে না। তখন ইস্তেগফার করতে শুরু করে। এটা হলো একদল, কিন্তু খুব কম লোক পাওয়া যাবে এটাতে, খুব কম। বলবেন আপনার এই কথার উপরে কি কোনো প্রমাণ আছে? তো প্রমাণ দেই, বুখারীতে আছে। আল্লাহর রসুলের সাহাবী বাম দিকে দেখা যখন ডান দিকে দেখছে, তো দেওয়ালে বাড়ি খেয়েছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, অনর্থক মাথাটা দেওয়ালে বাড়ি খেলো কেন? তুমি বাম দিকে কি দেখতেছিলে? ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখার পরে দৃষ্টিটা বেগানা মহিলার উপরে পড়ে গেছিল, খুব দ্রুত গতিতে ঘুরাইতে যায় বাড়িটা খেয়ে ফেলছি। আল্লাহ রসুল বলছে, আখেরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হলো। তাহলে আমার কথার প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কোরআনও এটাই বলে। বড় একটা বরকতের দিন, জুমার দিন, কিন্তু 70% লোক তারপরও মসজিদে আসে। জুমা বাক করে আনিছে এনজয়ের জন্য, জুমা বাক করে আনিছে পার্টির জন্য, জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য। সত্য তো? হ্যাঁ মেরে দোস্ত, আসে না। আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু বললাম না একটু আগে, আমাদের কাছেও একটা দূরবীন আছে। আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে। আমাদের কাছে প্রযুক্তি আছে, আমরাও কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে, আগামীতে কি হবে এটা আমরা দেখতেছি। এমন না যে দেখি না, নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। কিছু এরিয়া বাংলাদেশেও আছে, এটা আপনারা জানবেন, দুনিয়ার সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই, রাস্তা জিজ্ঞাসা উল্টা দেখায় দেয়, আছে না? জানেন এরকম? আমার মনে আছে, আমি একবার কোনো জায়গায় যেতেছিলাম, তো আমার সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিজ্ঞাও না, জিজ্ঞাসা করলে তোমার এচায় পেঁচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না। তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো? তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো, ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে। আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা, তো এচায়া পেঁচায়া বলবে। ওই সামনে যাইবেন না, একটা তাল গাছ দেখবেন না, ওটার থেকে ডাইন দিকে যাইবেন না, গেলে একটা বড়ই গাছ দেখবেন না, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওটা দিয়ে আপনি যাইবেন, বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ। হাসানের জন্য বলি না, সত্য এরকম। তো আমাদের কাছেও দূরবীন আছে, আমাদের কাছেও প্রযুক্তি আছে, আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে। এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক, সাংসারিক জীবনে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, ঘরে আসুক, যেখানেই মুসলমানের বিপদ আসবে, মুসিবত আসবে, অবস্থা আসবে, তো আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করে। চিরাচরিতর মতো আজকেও অনুরূপ থাকবে, যত বেশি মনোযোগ দিব হয়তো কথাগুলা বুঝে আসতে পারে, মনোযোগ না দিলে কথাগুলা বুঝে আসবে না, আর জীবনে উপকৃত হতে পারবো না। এলোমেলো জীবনটা এলোমেলোই থেকে যাবে, কিন্তু একদিন পরিসমাপ্তি এলোমেলোর ভিতরেই ঘটে যাবে। ওই দিন নিজের আফসোস হইতে থাকবে যে ইচ্ছা করলে তো জীবনটাকে গুছাইতে পারতাম। ওই দিন ইচ্ছা হওয়া সত্ত্বেও কিন্তু গুছানো যাবে না। মৃত্যুর পরে সবারই মনে হবে যে আমি ভালো হয়ে যাই, কিন্তু ওই দিন ভালো হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। জীবনটা যদিও ছোট, কিন্তু আজকে সুযোগ আছে, মূল্যায়ন আছে, দাম আছে, কিমত আছে, কিন্তু ওই দিন সাথে সময় থাকবে, পুরাটা সময় ফারেক হবে। এই জন্যই তো হাদিসে একটা কথা বলছে, ফারাগতানিম ফারাগুকা ক্বাবলা শুগলিকা। খালি সময়, ফারেক সময়
কর্মহীন সময় যেটা আজকে তোমার হাতে পাও, এটাকে খুব কাজে লাগাও, নাইলে একদিন তুমি ফারেক সময় পাবে, পুরাটাই ফারেক হবে। কোনো কাজ কাম যাই ঝামেলা বা ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা, সংসার টংসার, দোকান পাট, চাকরি বাকরি চাকরি কিছুই থাকবে না। কিন্তু ওই দিন কোনো কাজে লাগবে না, লাগাইতে চাইলেও লাগবে না। এই জন্য খুব মনোযোগী হলে আজকের কথা হয়তো বুঝে আসতে পারে, কিন্তু শর্ত হবে মনোযোগী হইতে হবে, নির্জুম হইতে হবে, মনোযোগী হইতে হবে, তাইলে বুঝে আসবে। আর তখনই জীবনটা গুছানো সম্ভব হবে। আমি আমার ভুল ত্রুটি বুঝতে পারবো। যাই হোক, মুসলমানের উপরে যেই অবস্থাই আসুক, যেই অবস্থাই আসুক, যেমন অবস্থা, অসাধারণ গরম, এসি পর্যন্ত কাজ করে না, যদিও আসছে দেখা গেছে, কিন্তু মনে হয় মুস্কি হাসি দিয়েই গেছে। কেন আমি জানি এই এসিতে 45-এর উপরে টেম্পারেচার দেওয়া নাই, আর বাহিরে 45-এর উপরে গরম। এই এসিতে 45-এর উপরে টেম্পারেচার দেওয়া নাই, কেন এটা চাইনিজরা বানাইছে। ওরা বাংলাদেশে জানে 45 টেম্পারেচার হবে না, উপরে 37 হবে, তো ওরা আরো বেশি দিয়া দিছে, 8 বেশি দিছে। এখন টেম্পারেচার হয়ে গেছে 45 বাহিরে, এখন আর এসি কাজ করে না, কেন এটাতে টেম্পারেচার দেওয়াই নেই, কাজ করতে কে করবে? বিশ্বাস না হলে ওরে ডাইকাই না আমার সামনে জিজ্ঞাসা করতে পারে, কেন আমি কোম্পানিওয়ালা করে চিনি অনেককে। কেচিতে টেম্পারেচার 45 দেওয়া আছে, এটা ফালায়া দিয়া আগামীতে নতুন আসবে যেটার ভিতরে 55-60 দেওয়া থাকবে, ওটা লাগাইলে আবার ঠিক হবে। এগুলা নিয়ে ওরা আবার 55 লাগায়া নতুন করে আবার বাজারে ছেড়ে দিবে। আজকে যে অবস্থা আমাদের উপরে আসছে, এই জন্য কোরআন হাদিসের শিক্ষা এটাই ছিল যে মুসলমানের উপরে যে অবস্থাই আসে, তো মুসলমানও 2 দলে বিভক্ত হয়। পায়ে যদি একটা কাঁটার খোঁচাও লাগে, ওইখানেও 2 দলে বিভক্ত হয়। কেউ তো 10টা গালি দেয়, হয়তো গালি দিয়া বলে এই কাঁটাটা কে রাখলো, এটা একদল। আর কেউ গালি দেয় না, কেউ বলে ইন্না লিল্লাহ, আমার কি এরকম ভুল হলো যে কাঁটাটা আমার পায়ে বিঁধল। কেননা পুরাণ পর্যালোচনা করলে দেখা যায় লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, এটা কোরআনের শব্দ, যে গাছের একটা পাতাও পড়ে না ইল্লা বিইযনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া। তো গাছের সালাতুল হাজাত পড়ো, তৃতীয় দরজায় হলো, তারপরে ডাক্তারের কাছে, প্রথম জায়গার কাছে যখন ফেল হয়ে যায় ডাক্তার, তখন আসে যেটা প্রথমে করার দরকার ছিল, ওটা সবাই শেষে নিয়ে গেছে। আচ্ছা বলেন, যদি সেটিং উল্টা হয় তো যন্ত্র কিরকম চলে? সেটিং যদি উল্টা হয় তো যন্ত্র কিরকম চলে? এই জন্যই আমরা অভিযোগ করি, সালাতুল হাজত পড়া দেখছি কিছু হয় নাই। ওকে যদি জিজ্ঞাসা করি তুমি সালাতুল হাজত কখন পড়লা, তো বলবো সব চেষ্টা করার পরে পড়ছি। তো তোমার সেটিংই তো উল্টা। তো সেটিং যখন উল্টা, তো মেশিন যদি উল্টা চলে, এই ফ্যানের ভিতরে একটা সার্কিট আছে, ওটারে উল্টায় দেন, ওর ঘুরার গতি কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, কিন্তু বাতাস নিচে আসবে না, উপরে চলে যাবে। তা আপনার সেটিংই তো ভুল। যেকেই জিজ্ঞাসা করি নামাজ তো পড়া দেখলাম কিছু হয় না, আবার যদি জিজ্ঞাসা করি নামাজটা কখন পড়ছেন, সব চেষ্টা শেষ করার পরে নামাজ পড়ছি, আল্লাহর কাছে আসছি। তা আপনার সেটিং তো উল্টা। আপনি যদি প্রথমেই নামাজ পড়তেন, প্রথমেই সদকা দিতেন, তারপরে যদি আপনি ডাক্তারের কাছে যেতেন, তাহলে সেটিং ঠিক থাকতো। আগেও বলছি, উচিত তো মুসলমানের ছিল যে প্রতিদিন সকালে উঠা সদকা দিবে। আর সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে, দূর করে উঠেই সকালে সদকা।
বলে গাঠটি বইরা দিতে হবে? বলে না, তোমার যা মনে চায় তা রেখা রেখা, 5 টাকা রাখো, 10 টাকা রাখো, 2 টাকা রাখো, 1 টাকা রাখো, রেখে দাও। মাসের শেষে দিয়া দাও, 30 টাকা হলো দিয়া দাও। 1 টাকা দিতে লজ্জা লাগে, 30 টাকা দিয়া দাও। বলারও তো দরকার নেই যে 30 দিনের সৎকা, কিন্তু সৎকা দিবে না। হুকুম এটা ছিল, সকালে উঠেই সৎকা দাও, নামাজ পড়ি আগে সৎকা আলাদা করো, যতটুক সাধ্য অতটুক করো। আর যদি মন খুলা দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আল্লাহ বলছে আমরাও খুলা দিব, তুমি যেমন দিব আমরা এমন দিব। আর আপনাকে যদি দেখায়া দিয়ে আঙ্গুল দিয়া, তাইলেও হয়তো আমার সমাজ মানবে না, সব বাদিয়ে দিলাম। বলেন রমজানের শেষ দশকে মসজিদ কতটুকু বড়া ছিল আর বাজার কতটুকু খচাখচ ছিল? বাজারে উপচে পড়া ভিড় কতটুকু ছিল আর মসজিদে উপচে পড়া ভিড় কতটুকু ছিল? মসজিদ তো শূন্য ছিল। মালিক নাজাতের জন্য ডাকে, আর আপনি আসেন উপচে পড়া ভিড় শয়তানের বাজারে। কেন শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে সুখ অর্থ কি? আরবিতে বাজারকে সুখ বলে। সুখের অর্থ কি? শয়তান আল্লাহকে জিজ্ঞাসা করছিল, যাবো তো আমি দুনিয়াতে, কিন্তু খালি হাতে যে কি করব? মুসলমানের জন্য তো আছে মসজিদ, আছে, আমার মসজিদ কি? তা আল্লাহ জবাব দিছে, আসওয়াকুহা মাসাজিদুকা, বাজারগুলা তোর মসজিদ, বাজারগুলা তোর মসজিদ। বলছে মসজিদে, আপনার মসজিদে তো ডাইকা আনার জন্য আজান দিবেন, আমার মসজিদে ডাইকা আনার জন্য কি দিবেন? তো বলছে নামটাই দিলাম সুখ, যেটা মানুষকে টাইনা নিয়ে আসবে, আরেকটা দিলাম বাদ্যযন্ত্র আর চাকচিক্যতা, এটা হলো তোর মুয়াজ্জিন। চাকচিক্যতা এবং বাদ্যযন্ত্র, এটা হলো তোর মুয়াজ্জিন, ডাইকা নিয়ে আসবে। এই জন্য দেখবেন গান বাজনা আর চাকচিক্যতা, এই তিনটা হলো তোর মুয়াজ্জিন। দেখেন ওয়াজে কয়জন লোক আসে আর গানে কয়জন লোক যায়? ওয়াজে যুবকরা নিবিড় ভাবে কতটুক শুনে, আর গানে দাঁড়ায়া কেমন ডান্স করে বলেন। বললে তো আবার অন্যদিকে লয়ে যাবেন। ওয়াজে কয় টাকা খরচ করে, আর গান যারা গায় প্রত্যেক গানের উপরে ফি নেয়। আমরা জানি গায়কদের ভাড়া কত, প্রত্যেক গান কয় টাকা এটা আমরা জানি, এটা আমরা জানি। একটা শো করবে কয় টাকা নিবে সেটা এখন মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যায়। জাহান্নাম হাতে তুলা দিয়া গেছে, হাতে তুলা দিয়া যায় না, জাহান্নামের গেট খুলা ভিতরে ঢুকায়া দিয়া গেছে, আবার পান্ডেলও উচ্চা করে নিয়ে গেছে, ঠিক না? আর আপনিও খুশি খুশি দিয়া দিয়েছেন, ঠিক না? কি নাম বলবো? দরকার নাই বলার, দুনিয়া জানে। এটা ডাকা ছোপা কথা না। বাংলাদেশের ছোট 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 থেকে ছোট গায়ক একটা শো করে কয় টাকায়, এটা আমরা জানি। কিন্তু হুজুররা যদি বলে এত টাকা দিতে হবে, টাকা চক্ষু কপালে ওঠে, ঠিক না? কি হ্যাঁ, আবার কত যুক্তি দেয়, ঠিক না? ইমাম সাহেব যদি বলে বেতন বাড়াইতে হবে, বেতন। মুয়াজ্জিন যদি বলে এই বেতনে চলে না, আবার বেতন। হ্যাঁ, মনে হয় যে কলজার ভিতরে ছুরি মেরা দিছে আর কি, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার এখানের কথা বলতেছি না, পুরা সমাজের কথা বলতেছি, পুরা সমাজের কথা বলতেছি। পুরো সমাজই এরকম, পুরো সমাজই এরকম। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আসলে ওটা বুঝাই, কথায় কথা নিয়ে আসে, এই জন্য বলতেছি। নাইলে বলার দরকার ছিল না, নাইলে বলার দরকার ছিল, খামাখা আঙ্গুল উঠায়। তো বিপদ আসলে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। আর বিপদ প্রকৃতি বিরুদ্ধে চলে যাওয়া, এটা মুসলমানের আমলের কারণে বিরুদ্ধে চলে যায়, যেটার আমরা এক একটা নাম দেই। যেটা আমি দেখাইতে চাইতেছিলাম যে শেষ দশকে আল্লাহ ডাকতেছে মাগফিরাত, নাজাত দেওয়ার জন্য।
শেষ দশকে আল্লাহ ডাকতেছে 83 বৎসরের ইবাদত দেওয়ার জন্য। কি মসজিদে উপচে পড়া ভিড় ছিল না বাজারে উপচে পড়া ভিড় ছিল? কাঠটা মানছেন? আল্লাহটা? হ্যাঁ, 24 ঘন্টা বুক করবেন ওনার। কারটা বুক করি 24 ঘন্টা? কার মুখাপেক্ষী সবচেয়ে বেশি? কোরআন তো বলে আনতুমুল ফুকারা।